বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ইরান কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দেবে না। কোনোভাবেই কোনো পরিস্থিতি দখলদারদের আসলে কোনোভাবে কোনো কিছুই করতে দেয়া হচ্ছে না। পুরোপুরি ইরান সবকিছু নিয়ন্ত্রণে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধে গিয়ে খালি হাতে ফিরেছে। এখন কান্না ছাড়া ট্রাম্পের আর কোনো উপায় নেই। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরান নিয়ে আলোচনা শুক্রবারের মধ্যে সুখবর বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা নিয়ে শুক্রবারের মধ্যেই সুসংবাদ আসতে পারে। দ্য নিউ ইয়র্ক পোস্ট ইসলামাবাদ ভিত্তিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আগামী ৩৬ থেকে ৭২ ঘন্টার মধ্যেই আলোচনা আবার শুরু হতে পারে। খবর এনডিটিভির। এরপর জানাবো, ইসরায়েলের লাল মানচিত্র সতর্কতা মুহূর্তেই ওলটপালট মানুষের জীবন। লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর সতর্কবার্তা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। সকাল থেকে মোবাইল ফোনে হঠাৎ করে সতর্কবার্তা আসতে শুরু করে, যেখানে মানচিত্রে লাল রং করা চিহ্নিত কিছু ভবন, রাস্তা, এমনকি পুরো এলাকা। খবর মিডল ইস্ট আয়ের, অর্থাৎ এসব জায়গায় লেবাননে ইহুদিবাদী ইসরায়েল হামলা করবে, তখন সাধারণ মানুষজন সেই জায়গা থেকে নিজের ঘরবাড়ি ছেড়ে পালাতে থাকে। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে ওঠে যে দখলদার ইসরায়েলি বাহিনী সাধারণ মানুষকে লক্ষ্য করে একের পর এক বোমা হামলা করতে থাকে। এদিকে ইরানে উপহার পাঠানোর দাবি অস্বীকার করল চীন। ওমান উপসাগরে মার্কিন বাহিনীর হাতে জব্দ করা একটি জাহাজ বেইজিংয়ের পক্ষ থেকে ইরানের জন্য কোনো উপহার ছিল না বলে পুনরায় দাবি করেছে চীন। এবারে জানাবো, গোবর এবং মূত্র দিয়ে তৈরি খাবার বাধ্যতামূলক করল ভারতের মন্দির। ভারতের উত্তরাখণ্ডে চারধাম যাত্রা শুরু হওয়াকে কেন্দ্র করে নতুন করে আবারও তারা এমন একটি কাজ করেছে যে সেখানে অভিযোগ উঠেছে অহিন্দুদের মন্দিরে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং নির্দিষ্ট শর্ত পূরণ করলে কেবল তাদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। খবর দ্য হিন্দুস্তান টাইমসে। নতুন নিয়ম অনুযায়ী মন্দিরে যেসব হিন্দু বা মুসলিম যারাই প্রবেশ করতে চাক তাদের গরুর গোবর ও মূত্র খেয়ে তারপর মন্দিরে পবিত্র হয়ে প্রবেশ করতে হবে। এমন একটি নিকৃষ্ট জাতি হচ্ছে ভারতের এই হিন্দুত্ববাদীরা। এবং সর্বশেষ জানাবো, সরকারের মধুচন্দ্রিমায় গ্রহণ লাগার সংখ্যা। মাত্র কদিন আগে নির্বাচিত সরকার প্রথম 2 মাস অতিক্রান্ত হয়েছে। উপলক্ষে সরকারের তরফ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একাধিক মুখপাত্র বিএনপি সরকারের প্রথম 60 দিনে রাষ্ট্র পরিচালনার সময়কালে যে 60টি সফলতার কথা বিশেষভাবে উল্লেখ করেছে, তার মধ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশে জ্বালানি তেলের দাম না বাড়ানোর বিষয়টি স্থান পেয়েছিল। তবে শেষ পর্যন্ত সরকার এটি বাড়িয়ে নিজের পাছায় নিজেই বাস নিয়েছে। বর্তমান সরকারকে মধুচন্দ্রিমায় ধরেছে বলে জানিয়েছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো। এবারে বিস্তারিত। ইরান নিয়ে আলোচনা শুক্রবারের মধ্যে সুখবর ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা নিয়ে শুক্রবারের মধ্যে সুসংবাদ আসতে পারে। দ্য নিউ ইয়র্ক পোস্ট ইসলামাবাদ ভিত্তিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আগামী ৩৬ থেকে ৭২ ঘন্টার মধ্যে আলোচনা আবার শুরু হতে পারে। খবর এনডিটিভির। সম্ভাব্য অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প এক টেক্সট বার্তায় পত্রিকাটিকে বলেছেন এটা সম্ভব। প্রেসিডেন্ট টিজেটি যদিও ট্রাম্প সরাসরি শুক্রবার আলোচনার কথা
জানাননি। তবুও ইরানের আধা সরকারি তাসনিম নিউজ তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে এই দাবি নাকচ করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান যে ট্রাম্প আবার মিথ্যা বলছে। শুক্রবার আলোচনায় বসার কোনো সিদ্ধান্ত ইরানের নেই। এর আগে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান যাতে শান্তি আলোচনার জন্য আরও সময় পাওয়া যায়। অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুরু থেকেই যখন এই ধরনের কার্যক্রমগুলো তিনি চালিয়ে যাচ্ছেন, মূলত তিনি শুরু থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং তিনি পুরো মধ্যপ্রাচ্যে আবারও একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে চান। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই ইরানকে বারবার বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছেন এবং তিনি পরিস্থিতিকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে পরিস্থিতি যেদিকে যাক না কেন, দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে শিক্ষা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত আছে এবং তারা তাদের মিসাইল সম্পূর্ণরূপে আসলে আগের থেকে অনেক গতিতে সবকিছু সুন্দরভাবে পরিচালনা করছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের অন্যায় কাজ শুরু করেছে এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে এবং পরিস্থিতি অত্যন্ত জটিলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলের লাল মানচিত্র সতর্কতা, মুহূর্তেই ওলটপালট মানুষের জীবন। লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী সতর্কবার্তা নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। তারা লাল মানচিত্র দিয়ে আবার লেবাননের একটি বৃহত্তম অংশ দখলে নিতে চায়। তারা মূলত লেবাননের ওই অঞ্চলগুলো দখলে নিয়ে নতুন করে ত্রাসের রাজত্ব কায়েম করার একটি ষড়যন্ত্র শুরু করেছে। এটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাচ্ছে এজন্য তাদেরকে ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। শুরু থেকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটানোর পেছনে যে সব ব্যক্তিরা দায়ী রয়েছে তাদের বিরুদ্ধে বড় ধরনের শক্ত পদক্ষেপ নিতে শুরু করেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকেই এই কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আসলে পুরো পরিস্থিতি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। সবকিছু তারা নিজেদের মতো করে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবকিছুর জন্য জায়নবাদীরা শুরু থেকে তারা এই ধরনের কার্যক্রমগুলো চালালেও শেষ পর্যন্ত তারা ইরানের সামনে টিকতে পারেনি। তাই তারা ষড়যন্ত্রের পথটাকেই বেছে নিয়েছে এই জায়নবাদী ইহুদিবাদীরা। শেষ পর্যন্ত জায়নবাদীরা তারা যত যাই করুক না কেন আমাদের লেবাননের সশস্ত্র যোদ্ধাদের কাছে তারা হেরে যাবে। তাদের কোনোভাবেই আসলে ছাড় দেওয়া হবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারেরা যতই ফন্দি ফিকির আটুক না কেন তাদেরকে আমরা না দেখে ছাড়ব না বলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে পুরোপুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এই সতর্কবার্তার ফলে মূলত কার্যক্রমগুলো আসলে এদিকে চলে যাচ্ছে। ইরানে উপহার পাঠানোর দাবি অস্বীকার করল চীন। ওমান উপসাগরে মার্কিন বাহিনীর হাতে জব্দ করা একটি জাহাজে বেইজিংয়ের পক্ষ থেকে ইরানের জন্য কোনো উপহার ছিল না বলে পুনরায় দাবি করেছে চীন। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের করা এক অভিযোগের পর চীন এই প্রতিক্রিয়া জানিয়েছে। এর আগে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, জাহাজটি চীন থেকে ইরানের দিকে যাচ্ছিল। এটি ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক সরঞ্জাম নিয়ে যাচ্ছিল বলে তিনি দাবি করেছেন। তবে তার মতো কুখ্যাত একজন ব্যক্তির দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা পুরোপুরি আসলে সব পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে এবং এই পরিস্থিতির জন্য আসলে মার্কিন যুক্তরাষ্ট্র জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে তারা নিশ্চিত করে জানিয়ে দিয়েছে। পুরো পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে এবং সবকিছুর জন্য আসলে এখন এই মুহূর্তে সবাই একত্র হয়েছে। সবাই আসলে পরিস্থিতি মোকাবেলা করার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কি হবে বিষয়টি এখন পর্যন্ত স্পষ্টভাবে কেউ বার্তা দিতে পারেনি। তবে চীন জানিয়েছে, আমরা কোনোভাবে ইরানকে সহযোগিতা করছি না। ইরান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি সব স্যাটেলাইট দিয়ে মূলত এই কার্যক্রমগুলো তারা পরিচালনা করছে। এই মুহূর্তে ইরানের আসলে করার কিছু নেই। দখলদারদের সবকিছু তছনছ করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা।
গোবর ও মুদ দিয়ে তৈরি খাবার বাধ্যতামূলক করল ভারতের মন্দির। ভারতের উত্তরাখণ্ডে চারধাম যাত্রা শুরু হওয়াকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সেখানে ভারতের একটি মন্দিরে আসলে নতুন করে তারা এই ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে উক্ত মন্দিরগুলোতে আসলে গরুর মূত্র ও গোবর মিক্স করে তারপর যারা দর্শনার্থী রয়েছে তাদেরকে তাদের খাওয়ার জন্য বাধ্যতামূলক করা হয়েছে, যাতে করে গরুর গোবর এবং মূত্র খেয়ে তারা সেখানে পূর্ণভাবে তারা তাদের সেই কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারে, এমন একটি বিষয় তারা সেখানে উল্লেখ করেছে এবং সবকিছুর জন্য তারা সুন্দরভাবে একটি পরিবেশ তৈরি করেছে এবং তারা জানিয়েছে যে এখানে যারা আসছেন এবং যারা সেখানে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে তাদের জন্য এই প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। কতটা নিকৃষ্ট এই ভারতের হিন্দুত্ববাদীরা, তারা গরু একটি প্রাণী, তার মূত্র এবং তার গোবর অর্থাৎ গরুর পায়খানা এগুলো খাবে তাদের মন্দিরে। কেমন একটি নিকৃষ্ট জাতি হচ্ছে এই পৃথিবীতে এই হিন্দুত্ববাদীরা বরাবরই এমন এমন কার্যক্রম তারা চালায় যেগুলো দেখলে আসলে লজ্জা পায়। তারপরও বছরের পর বছর ধরে সব হিন্দুত্ববাদীরা এই কার্যক্রমগুলো আসলে চালিয়ে যাচ্ছে।